बहनों एवं भाई, आज अत्यंत हर्ष व गौरव का क्षण है कि माननीय प्रधानमंत्री उपस्थित पद्मश्री से सम्मानित श्री चित्तरंजन देव वर्मा जी, श्री दीपक मजुमदार, श्री क्लास 5 from Montfort School, मृतिका। सुदेवीय सज्जनों, आज के इस कार्यक्रम का सांस्कृतिक अनुष्ठान हम शुरू करने जा रहे हैं। विद्यालयों में कई प्रतियोगिताएं चल रही थी। उन सभी प्रतियोगिताओं के जो विजेता हैं वो हमारे बीच उपस्थित हैं। हम उन विजेता विकास करने का आज शिलान्यास किया जा रहा है। विकास के इस महापर्व में सहभागी बनने के लिए सुश्री प्रतिमा भौमिक जी, त्रिपुरा बधर घाट, सम्माननीय चेयरमैन महोदय जी का बहुत बहुत धन्यवाद। अपने स्वागत हो या उद्घाटन एवं राष्ट्र को समर्पण हम सभी के लिए presentation for this cultural program is a group song and the lyrics of this group. बहुत बहुत धन्यवाद मिस प्रीति लता टेगोर। करता करता द्वेष मुक्त मन वो तू जिसमें वास करता, इसीलिए तो सबसे আগে অবহেলার একটা জায়গা ছিল এবং সেখানে বাইরের থেকে যেহেতু কানেক্টিভিটি ভালো ছিল না, বাইরের থেকে কোনো লোকও আসতো না, ইন্ডাস্ট্রি হতো না, ব্যবসা বাণিজ্যের জন্য বাইরের থেকে আসতে অসুবিধা হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রেলওয়ে বলুন, রোডওয়েজই বলুন, এয়ারওয়েজই বলুন, ওয়াটারওয়েজও সেটাও এখন শুরু হয়ে গেছে। তো সব দিকে মিলেই আমাদের বাংলাদেশের সাথেও কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মহোদয়া সেদিন ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, উনিও সেটা যে নিশ্চিতপুর থেকে বাংলাদেশের যে রেল সেটার ট্রায়াল রান হয়ে গেছে। তো নিশ্চিতপুর থেকে আগরতলারও সে ট্রায়াল রান হয়েছে। তো সব মিলিয়ে এখন ত্রিপুরার যে ফিউচার ইজ অলওয়েজ ব্রাইট। আমি এখানে আপনারা সবাই জানেন যে যখন এই আমাদের সাবরুমে মৈত্রী সেতু শুরু হবে, অলরেডি হয়ে গেছে, সেটার খালি আসা যাওয়ার যখন শুরু হয়ে যাবে ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে এবং নর্থ ইস্ট রিজিয়নের যেটা আমরা বলছি যে সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে এবং নর্থ ইস্টের প্রবেশদ্বার হবে। এবং এখান থেকেও আমরা যে চিটাগাং যে পোর্ট আছে সেটাকে ব্যবহারের মাধ্যমে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধু যাওয়া না, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা সেই বে অফ বেঙ্গল হয়ে আমরা যেতে পারবো। তো চারিদিকে এখন একটা প্রধানমন্ত্রীজির মানে একটা ডেভেলপমেন্ট ছাড়া উনি কথা বলেন না। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও ডেভেলপমেন্ট নিয়ে সবসময় কথা বলি, ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। সারা দিন উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত উনি সবসময় চিন্তা করেন কিভাবে মানুষের সেবা করা যাবে। এই গত 10 বছরে উনি যেভাবে কাজ করেছেন, উনি যখন মুখ্যমন্ত্রী হিসাবে 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার ছিলেন, সেখানে উনি বুঝে গেছেন কিভাবে একটা রাজ্যকে মানে সত্যিকারের অর্থে ডেভেলপমেন্ট করা যায়, একটা পরীক্ষার ঘাট হিসাবে উনি সেটা দেখেছেন। সেখান থেকে ওনার মধ্যে যে কনফিডেন্স আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার নেন 2014-তে, চারিদিকে যে ভারতবর্ষকে আমরা
মানে রুগ্ন ভারতবর্ষ আমরা দেখে এসেছি, সেই জায়গায় এখন ভারতকে নিয়ে আমরা গর্ববোধ করি। G20-তে আমরা দেখেছি, G20-র মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে সমস্ত প্রধানরা, পৃথিবীর সমস্ত যারা লিডাররা এখানে এসছেন, তারা এসে প্রধানমন্ত্রীজিকে যেভাবে সম্মানের সাথে ওনাকে সম্বোধন করেছেন এবং ওনাকে রিকগনাইজ করেছেন। থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আছে আমাদের। রেল লাইনের কথা তো আমরা বললামই, আমাদের উড়ান যে স্কিম, তার মাধ্যমে আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে সুন্দর একটা আমাদের এয়ারপোর্ট হয়েছে, আমাদের অত্যন্ত গর্ববোধ হয়। বিভিন্ন জায়গায় যখন আমরা যাই ত্রিপুরার এয়ারপোর্ট নিয়ে, আমরা দেখেছি নর্থ ইস্টের মধ্যে এই যে আমাদের বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে যে এয়ারপোর্ট, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। অ্যান্ড ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন অ্যান্ড মেবি ইন আদার স্টেট। আমি এখানে যে উড়ান স্কিমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো প্লেনও এখন আসছে, প্রায় 22টা থেকে 23টার মতো প্লেন এখানে উঠছে, এবং আশা করি আগামী দিনে আমাদের যে বাংলাদেশের সাথে ইন্টারন্যাশনাল যে ব্যবস্থা আমাদের, সেটাও শুরু হবে, কিছুদিনের মধ্যে সেটা ইনোগ্রেশন হবে। আমি এখানে উপস্থিত সবাইকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে এখানে বসবেন, মাননীয় প্রধানমন্ত্রীজির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সবাই আমরা এখানে অপেক্ষা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কম্পিটিশনের জন্য আমরা পুরস্কৃত করেছি, সেই কথা বলার তাৎপর্য হচ্ছে যে যে জায়গাতে পুরস্কৃত হয়েছে 99.99% মেয়েরা পুরস্কৃত হয়েছে, 99.99%। এটাই বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীজির 2014-এর আগের ভারত, 2014-এর পরের ভারত এবং উমেন লেড গভর্নমেন্ট, মহিলা সশক্তিকরণ, আত্মনির্ভর ভারত যে সংকল্প, সে সংকল্পের প্রতিচ্ছবি আমরা বিভিন্ন কম্পিটিশনে যারা পুরস্কৃত হয়েছেন আমাদের স্নেহের শিশুরা, আমরা সেটা লক্ষ্য করেছি। আজকে 2014-এর ত্রিপুরা রাজ্য, 2014-এর আগের বাজারঘাটের রেলওয়ে স্টেশন এবং 2014-এর পরের ভারতবর্ষ, 2014-এর পরের ত্রিপুরা রাজ্য, 2014-এর পরের নর্থ ইস্ট এবং আমাদের এই বাজারঘাট কতটা কায়াকল্প হয়েছে সেটা আমরা নিজেরা অনুভব করতে পারছি। আমরা ভাবতে পারি যে 2014-এর আগে ত্রিপুরা রাজ্যের আমাদের বাজারঘাটে আমাকে যখন জিজ্ঞেস করে তখন আমি বলতাম আমরা জিগজ্যাগ একটা ট্রেনে বসতাম। সেই ট্রেনের নাম ছিল মিটার গ্রেজ, যেটা টয় ট্রেন, খেলনা ট্রেন, জিগজ্যাগ যেটা বাচ্চারা খেলাধুলা করে, এই ধরনের ট্রেনের সঙ্গে আমাদের পরিচিতি ছিল। আমরা কখনো 2014-এর আগে আমরা ভাবতে পারিনি আমাদের বাজারঘাটের ভব্য এবং দিব্য এক ধরনের আমাদের রেলওয়ে স্টেশন আমরা পাবো। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ কখনো স্বপ্ন দেখিনি যে আমাদের রাজধানীতে চেপে, রাজধানী ট্রেনে চেপে আমরা দিল্লিতে যেতে পারি, হামসফরে চেপে আমরা দক্ষিণ ভারতে যেতে পারি। আমরা কখনো ভাবিনি আমাদের রাজ্যে কখনো শতাব্দী ট্রেন আসতে পারে।